তাই স্কুলে যাই বা না যাই মজার টিফিন চাই, তাই তো আমি প্রোগ্রামে এসে হাপুস হুপুস খাই। ঠিক ধরেছ বন্ধুরা, সপ্তাহ ঘুরে চলে এসেছি একুশে টেলিভিশনের পর্দায় তোমাদের ফেভারিট শো, কুকিং শো, টিফিন শো, শরীফ মেলামাইন প্রেজেন্টস মজার টিফিন চাই, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স। আজকে আমাদের মাঝে খুবই দুষ্টু সুইট একটা ফোকলা দাঁত আছে, আমাদের ছোট্ট একটা বন্ধু এসেছে, তার নাম পরি। আমি তাকে পরি বলে ডাকি, কিন্তু তার আরেকটি নাম আছে। কেমন আছো তুমি? ভালো আছি। তুমি কোন ক্লাসে পড়ো? কেজি 2। কেজি 2 মানে 2 কেজিতে পড়ো? না, তোমার নাম কি? ঈশানুর রহমান অবন্তিকা। অবন্তিকা, আচ্ছা। কাকে নিয়ে আসছো সাথে? আন্টিকে নিয়ে। কার আন্টি? আমার না তোমার? আমার। কেমন আন্টি? চাচি না ফুপু না খালা? খালা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনার আসলেই তো ভালো লাগে, তাই ভালো আছি। ও কি ধরনের খাবার পছন্দ করে? ও তো চিকেনের যে কোনো আইটেমই পছন্দ করে, বাচ্চাদের কমন ফেভারিট। আর ওর জন্যই স্পেশালি আজকে বানানো, যেটা বানাচ্ছি আমরা। না, কি বানাবেন আজকে আমাদের জন্য? আজকে কি বানাচ্ছি অবন্তিকা বলো? সসেজ স্টিক উইথ চিজ। সসেজ স্টিক উইথ চিজ, নাইস। তাহলে ওটার জন্য কি কি লাগছে আমরা জানবো। তার আগে দর্শক বন্ধুরা, চলো আমাদের সেই গুণবতী রূপবতী ঈশাত আপুকে ডেকে নেই। কেমন আছো? ভালো, এবং ওর হাসি দেখে আরো মজা পাচ্ছিলাম। অবন্তিকা, হ্যাঁ অবন্তিকা তোমার পুষ্টিবিদ আন্টি। তুমি কি ডাকবে ওনাকে? আন্টি ডাকবে না পুষ্টিবিদ ডাকবে? জানি না। জানি না বলে ডাকবে, ঠিক আছে, তুমি জানি না বলেই ডেকো। তো আন্টি, আপনি কি করেন? আমি জব তো করি, আমি একটা বুটিক হাউসে আছি, ওটা রাঙ্গুলি ফ্যাশন হাউসের হেড অফ ডিজাইনার হিসেবে আছি। এছাড়া অনলাইন বিজনেস আমার আছে, ড্রেসের বিজনেস, আর খাবার নিয়ে তো কাজ করছি। গুণবতী, এক কথায় শেষ। অনেক গুণ। গুণবতী কিনা জানি না, তবে চেষ্টা করছি কাজ করার জন্য। এরকম গুণবতী মানুষ আসলে আমাদের খুব ভালো লাগে। কি কি লাগবে আমাদের এখান থেকে একটু দর্শকদের জানিয়ে দিন। আমাদের প্রথমে লাগছে হচ্ছে এটা গোলমরিচের গুঁড়ো। বাড়িতেই করেছেন? জি। আচ্ছা। সস তো লাগছেই, তারপর লাগছে হচ্ছে কর্নফ্লাওয়ার, এরপরে লাগছে বেকিং পাউডার, লাগছে হচ্ছে চিজ, আচ্ছা, লাগছে লবণ, লাগছে চিনি এবং আদা রসুন পেস্ট লাগছে, দুধ নিয়েছি, আর সসেস। সসেসটা কি বাড়িতে বানানো না? না না, কেনা, এটা কেনা অবশ্যই। আর এটা হচ্ছে ডিম লাগছে, লাগছে ময়দা, লাগছে ব্রেড ক্রাম, এটাও বাসায় বানানো, আচ্ছা, তেল লাগছে, পানি লাগছে, আর স্টিক তো লাগছে। এই তাইলে হিসাব করলে চামচ লাগছে, বাটি লাগছে, হ্যাঁ অনেক কিছুই লাগছে আর কি। আচ্ছা ঈশাত আপু, আজকে কিন্তু ডিফারেন্ট কিছু ইনগ্রেডিয়েন্টস আমরা পেয়েছি, যেটা নিয়ে আসলেই কথা বলা যায়। তাহলে আন্টি প্রথমে কি করবেন? আমি প্রথমে স্টিকগুলোকে আগে রেডি করে ফেলবো। আপনি তাহলে নিশ্চুপভাবে রেডি করেন, দর্শক দেখুক, আর ঈশাত আপুর কাছ থেকে একটু শুনে নিই। ঠিক আছে। যে ঈশাত আপু, তুমি প্রথমে চিজ নিয়ে বলো। হ্যাঁ, চিজটা দেখে আমার খুব ভালো লেগেছে, কারণ বাচ্চাদের কিন্তু আমরা ওই যে বলছি কিছু কিছু খাবার আমরা অকেশনালি অবশ্যই দেব, সেটা হচ্ছে চিজ। কারণ অনেক বাচ্চা, বাড়ন্ত বাচ্চা বিশেষ করে, এরা কিন্তু দুধ খেতে চায় না, লিকুইড দুধটা। তো চিজটা কিন্তু আসলে দুধ থেকে নেয়, দুধের ফ্যাট থেকে তৈরি করা হয় এরকম। এবং আমরা যেটা বলি ভিটামিন, যেসব ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যে প্রবলেমগুলো, চিজ কিন্তু ভিটামিন ডির খুব ভালো একটা উৎস, যদি আমরা ডায়েটারি সোর্স বলি আর কি। আর সসেজের ক্ষেত্রে আমি বলবো চিজে তো অবশ্যই ফ্যাট আছে, রাইট, এবং স্যাচুরেটেড ফ্যাটটা এটা আমাদের বডির জন্য কিন্তু স্কিনের জন্য অনেক ভালো। ইটস এ গুড ফ্যাট, রাইট? গুড ফ্যাট। অনেকে বলে যে মিষ্টি খেতে, মিষ্টির মধ্যে নাকি গুড ফ্যাট থাকে। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, এটা তো মিষ্টি তো আসলে আমরা যদি খামিরের কথা চিন্তা করি, এটা কিন্তু ছানা দিয়ে করে। আচ্ছা, যখন ছানা দিয়ে করবে অরিজিনাল, মানে সোর্সটা দুধ থেকে আসলো, দুধ থেকে, তখন ভালো। আর যদি অনেকে আবার আটা মিক্স করে সেটা তো আবার গুড হলো না। আর সসেজের ক্ষেত্রে একটা কথা বলবো, যে এটা চিকেন সস উনি ব্যবহার করেছেন এখানে, সসেস, হ্যাঁ চিকেন সসেস ব্যবহার করেছেন। এটা তো ময়দা এবং চিকেন মিলিয়ে মনে হয় মিক্সটা করা হয়, চিকেনটা দিয়ে প্রসেস সিস্টেমে করে। এটা কিন্তু ভালো, বাট মানে এটার মধ্যে একটু লবণ থাকে সসেসের মধ্যে, সো ওটা খেয়াল রাখতে হবে। যে বয়স্ক যারা আছে, হাইপারটেনসিভ প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিডনির প্রবলেম আছে, হ্যাঁ, বা কোনো কারণে শরীরে পানি চলে আসে, কিন্তু যারা বাড়িতে বসে সসেস বানায় তারা চাইলে সল্টটা অ্যাভয়েড করতে পারে, যার লাগলো দিয়ে দিল, যার লাগলো না তাকে দিল না। তবে খাবারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আমরা সবসময় করি কি, প্যাকেটটা খুলে 2-3টা কাজ করি, আবার ওটা কিন্তু খুলে রাখি, বাট এটা কিন্তু এয়ার টাইট রাখতে হবে। কোনটা? সসেসের প্যাকেটটা। আচ্ছা আচ্ছা, এটা খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু ওই যে আমি শিখলাম, আমি কিন্তু খোলা রাখি, কন্টামিনেটেড হওয়ার চান্স থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। বাহ, দেখতে আইসক্রিম লাগছে না অবন্তিকা?
Yes. তো রেখে দিচ্ছি। এখন আমরা ব্যাটারটা বানাবো। তো আমরা এখানে ময়দা নিয়েছি 1.5 কাপের মতো। এন্ড কাপেরও তো ভেরিয়েশন আছে, আপনি কোন কাপ নিয়েছেন? মিডিয়াম যেটা। মিডিয়াম মেজারমেন্ট কাপের মোটামুটি সবাই করে। জি, এই যে পারফেক্ট অ্যানসার, মেজারমেন্ট কাপটা। তো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো। হ্যাঁ। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে বড় স্পুন দিয়ে, যেটা টেবিল স্পুন বলে, সেটা দিয়ে 1 টেবিল স্পুনই করা ছিল আমার। আচ্ছা। এটা দিয়ে দিলাম। গোলমরিচ দিয়ে দিচ্ছি। অবন্তিকা তো ঝাল পছন্দ করে। গোলমরিচ তো হার্বাল একটা সোর্স। একটু আদা রসুন মিলে জাস্ট 1 চামচের মতো দিলাম। এই প্যান্ডেমিকে কিন্তু আমরা সবসময় বলি যে চা খাওয়ার জন্য, এবং আমাদের আয়ুর্বেদিক বোর্ড থেকে কিন্তু বলা হয়েছে যে গোলমরিচ ব্যবহার করতে চায়। আচ্ছা, ওই আমাদের ঝাঁজটা, গলার যে ইয়েটা খুশখুশ কাশি যে ভাবটা, এটা রিমুভ করার এটা তো জন্য লবঙ্গ খুব কাজ করে। লবঙ্গ কাজ করে। হ্যাঁ। আমরা কিন্তু এই ফাঁকে চিনি দিয়ে দিলাম। এবার লবণটা দিচ্ছি। এবার লবণ দিচ্ছি। লবণটা তো আপুর কথা অনুযায়ী যেহেতু সসটা একটু বেশি থাকে, তো এখানে মানে আমরা একটু ব্যালেন্স করে দিচ্ছি। আচ্ছা, এটার মধ্যে আর কি কি দেয়া বাকি? ডিম দেয়া বাকি, দুধ দেয়া বাকি? হ্যাঁ, তো আমি পানির পরিবর্তে এখানে দুধটাই ইউজ করব। আচ্ছা। আগে একটু মিশিয়ে নিই। একটু কেন, পুরোই মিশিয়ে নিই। অবন্তিকা, তোমরা ক ভাই বোন? আমার কোনো ভাই বোন নেই। হাই হাই, ইউ আর লাকি ওয়ান। মারামারি করার কেউ নাই, ভালোবাসারও কেউ নাই, একা একা খেলি। একা একা খেলাও। কি খেলাও? অনেক খেলনা আছে, সেটা দিয়ে খেলি। অবশ্য তুমি তো অনেক কথা বলো, তোমার অবশ্য প্রবলেম হবে না। তোমার প্রিয় গেমস কি? অনেক ধরনের। একটা বলো না। অনেক ধরনের গেমে। অনেক ধরনের, এত ধরনের মধ্যে আমাকে 2টা ধরনের বলো না। ভুলে গেছো সব? না। ডিম দিয়ে দিছেন? জি, একটু দিয়ে দিচ্ছি। কতটুকু দিলেন ডিম? ডিম পুরোটাই দিব, জাস্ট আমি একটু মেখে একটু নিয়ে দেন নেড়ে। বুঝে দিব আর কি। একটু ভালো করে নেড়ে ওটাকে মিক্স করতে হয় না? একটু সময়। তাহলে চলো অবন্তিকা, আমরা এই ফাঁকে একটা ব্রেক নিয়ে নেই। চলো ছোট্ট বন্ধুরা, এই ফাঁকে আমরা নিয়ে নিচ্ছি শরীফ মেলামাইন প্রেজেন্স মজার টিফিন চাই, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স থেকে ছোট্ট 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 একটা বিরতি দেখাবো, বিরতি পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি শরীফ মেলামাইন প্রেজেন্স মজার টিফিন চাই, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স। চলো দেখি আন্টি কত দূর করেছে আমাদের আজকের স্টিকওয়ালা, সসেজওয়ালা, চিজওয়ালা স্পেশাল ফুড, রাইট? ইয়াস। অবন্তিকা, বাকি ডিমটাও কিন্তু দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমরা দেখছি। অবন্তিকা, তুমি স্কুলে পড়ালেখা তো এমনিতেও করো না, বুঝতে পেরেছি। আর কি করো? মারামারি করো? না। নাচ গান করো? এক্সাম চলে এখন। এক্সাম চলে? আর এক্সাম যখন থাকে না তখন গান বাজনা করো? না। আবৃত্তি করো? না। গান করো? ট্যাব দেখি। ট্যাব দেখো? আচ্ছা, এখন আমাদের যে ছোট্ট সোনামণিরা টিভি দেখছে, ওদের জন্য কি করবে এখন? গান করবে? হ্যাঁ। 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 আচ্ছা আন্টি, এটা এখন কি করবেন? আমরা এটা এই মগে ঢেলে নিব, কারণ আমরা যেহেতু ব্যাটারটাতে ডুবোবো, তাহলে গ্লাসে ঢালতে ভালো হচ্ছে। আর এটা তো আমাদের শরীফ মেলামাইনের, তো এটাতেই ঢালছি। আচ্ছা, নাইস। এই প্রথম মনে হয় আমাদের গেস্টের পক্ষ থেকে শরীফ মেলামাইনকে প্রমোট করা হলো। এটা খুব ভালো। আমরা তো বাসায় ইউজ করি, তাই না? কেন করব না? কেনার সময় কি দেখতে হয় বলেন তো? ও, সিংহ মার্কা। একদম একদম, আপনার তো সঠিক হয়েছে। স্মার্ট মানুষদের প্রথম পছন্দ শরীফ মেলামাইন। চলো আন্টি চুবাই রেডি করুক, আর আমরা তোমার গান শুনি। আসো, এখানে আসো। আমাকে একটু চুলাটাতে ধরে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটু তেলটা আস্তে আস্তে গরম হতে থাকতে একদম কমিয়ে দেব। তেলটা ঢেলে দেবো? আপনার কি ডুবো তেল লাগবে না? হ্যাঁ, ডুবো তেল লাগবে। ডুবো তেল দেওয়া শেষ। এবার তেল গরম হতে থাকুক, আমরা ওর গানটা শুনি। হ্যাঁ ঠিক আছে। আর আপনি এটা রেডি করুন, দর্শক দেখতে থাকুক। চলো, কি গান শোনাবে বলো আমাদেরকে? We shall overcome. We shall overcome। ঠিক আছে, তুমি 2 লাইন গাবা, আমি ওটা বাংলা গাবো। চলো, রেডি 1 2 3। We shall overcome. We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We walk hand in hand.
দাঁড়াও, এরপর আমি বাংলা গাবো এটা, তারপর তুমি গাবে বাকিটা। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, ওহো বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। বলো এরপরে। We walk hand in hand, we walk hand in hand, we walk hand in hand someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা নই একা, আমরা নই একা, আমরা নই একা আজাদ, ওহো বুকের গভীরে আমরা জেলেছি, আমরা নই একা আজ আর। থ্যাংক ইউ। মোটামুটি রেডি হয়ে গেছে না? এই তো চলছে। দর্শক, তোমরা তো নিশ্চয়ই দেখছো কিভাবে বানাচ্ছেন আন্টি। এগুলোই আরেকটু বানাতে থাকবেন, তারপর আমরা ডুবো তেলে দিব, ভাজি করবো না, ভাজি করে তারপর খাবো। তার আগে নিব ছোট্ট একটা বিরতি। থাকো শরীফ মেলওয়ান প্রেজেন্স মজার টিফিন চাই পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স অনুষ্ঠানে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি তোমাদের অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠান, সবার অনুষ্ঠান, মজার অনুষ্ঠান। কি অনুষ্ঠান? মজার টিফিন চাই, মজার টিফিন চাই, শরীফ মেলামাইন প্রেজেন্টস মজার টিফিন চাই, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স। আপনার উত্তর সঠিক হয়েছে। আন্টির কি অবস্থা? করছি। কয়েকটা তো ভাজি দিয়ে দিতে পারেন এর মধ্যে। ডাবল কোট করতে হবে তো, আমি একটু ওয়েট করে সব রেডি করে তারপর ডাবল কোট করতে। আসলে এটা যদি আমরা এভাবে একটু ফ্রিজে রেখে দেন তেলে দেই, তাহলে যেটা হবে এই যে আমরা ব্রেড ক্রাম ইউজ করেছি সেটা তেলে ছড়িয়ে যাবে না। যেহেতু আমাদের টাইম কম, তো আমাদের আজকে করতেই হচ্ছে। তাহলে ডাইলা দেন, মনে করেন যে টাইম নাই এখন শেষ। হ্যাঁ, একটু আমরা যতটুকু পারা যায় একটু ও ডাবল কোট করতে হবে, না হলে তো চিজ আছে, গরম গেলে গলে যেতে পারে। আচ্ছা, একটু করতে হবে। তোমার এই যে বিস্কিট ক্রাম বা যে ক্রামটাকে বলা হয়, এটাও তো ওয়ান কাইন্ড অফ কার্ব সোর্স না? কার্বোহাইড্রেট সোর্স। হচ্ছে বিস্কিট দিয়ে একদম ভাজা বিস্কিট যেটা আছে ওটা হচ্ছে ভেঙে তারপর এটা করা হয়। অনেকে মুড়ি দিয়েও করে, আমি কিন্তু ব্রেড দিয়ে করেছি। ব্রেড দিয়ে করা হয়। বাহ, মানে আমরা যেটাকে পাউরুটি বলি সেটা দিয়ে? পাউরুটি, হ্যাঁ। ওটা পাউরুটিকে ভেজে নিয়েছেন শক্ত করে, একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে দেন হচ্ছে ভেজে নিয়ে তারপর আমরা ইউজ করছি। আর মিক্স কি করেছেন? কালার, ফুড কালার ইউজ করেছেন? হ্যাঁ, ফুড কালার ইউজ করেছি। যদি কেউ সাদা রাখতে চায় রাখতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এই কথা। অবন্তিকা, তোমার প্রিয় খাবার কি? সসেস, পিৎজা, চিকেন ফ্রাই। পিৎজা? মা পিৎজা বানাতে পারেন? পারে, এখন ছেড়ে দিয়েছে। কেন? আমাদের দুটো হয়ে গেছে, তো আমরা দিতে থাকি আস্তে আস্তে। ঠিক আছে, খুব ভালো হয়। তোমার আর প্রিয় খাবারের নাম বলো। পিৎজা, তারপরে সসেস, তারপরে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, অনেক কিছু। হ্যাঁ, উল্টে পাল্টে দিলে পোড়া লাগবে না, তাই তো? হ্যাঁ জি, একটু। আনুমানিক কতক্ষণ ভাজতে হবে আপু? খুব বেশিক্ষণ না, এটা যেহেতু প্রিপেয়ার করাই পুরোটা, জাস্ট একটু বেশিক্ষণ। আর অত ভাজি হওয়ারও কিছু নেই ভিতরে। তবে কেউ চাইলে, আমার কাছে কি মনে হয়, একটু হালকা তেলে ব্রাশ করে স্টিম করেও বা বেক করেও খেতে পারে। ওটাকে শ্যালো ফ্রাই যেটা হয়। হ্যাঁ, বাচ্চারা তো সবসময় ডিপ ফ্রাইটাই বেশি পছন্দ করে। না, অ্যাকচুয়ালি আমরা যারা হেলথ সচেতন তাহলে করতে পারে না, আমরা যারা হেলদি ফুড ছাড়া খেতে, ওর মতো হেলদি ফুড না, অরিজিনাল হেলদি ফুড। অবন্তিকা, তুমি কবিতা জানো? কবিতা তো জানি না। আমাদের কিন্তু হয়ে গেছে। তাই চুল অফ করে দিব? আর একটু থাক, দেখে তো দেখাচ্ছে হয়েছে। হয়েছে, একটু টিস্যু। হ্যাঁ, একটু না, পুরোই দিচ্ছি আমি তো, আপনি বলার আগেই চলে গেছি। বাচ্চাদেরকে একটু সাজিয়ে গুজিয়ে দিলে তো আরো বেশি পছন্দ করে। এখানে একটু যেহেতু ডুবো তেল, আমি একেবারে অনেকগুলো। চিজটা একটু লিক করছে, দেখতে ভালো লাগছে, খেতেও ইনশাআল্লাহ মজা লাগবে। আমি কিন্তু চুলোটা অফ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা। না, আর এমনি শরীফ মেলামাইনের চুলোগুলো কিন্তু অনেক ভালো হয়। তারপর এই যে ননস্টিক পাতিলগুলো খুব ভালো হয়, টেকসই হয়। সবই হচ্ছে
অবন্তিকার মতো পিচ্চিদের জন্য না। দেখতে খুব ভালো লাগছে। এটা কমলার খোসা, মালটার খোসা। এটা মালটার খোসা, ভিতরে কিন্তু কমলাও দিয়েছি, কারণ টিফিনের সময় ওরা কিন্তু একটু ফলটাও খেলো, সাথে এরকম একটা সুন্দর যদি করা যায় না, ভালো লাগে না এরকম। আর ধনেপাতা কুচি দিয়েছি। হ্যাঁ, এটা ঘাস বানিয়েছি আর কি। বাহ, কি যে ভালো লাগছে আর ভালো লাগছে। একটু উপর থেকে সস দিয়ে দিব, কারণ সস ছাড়া তো জমবে না। জমবে যদি না থাকে সস, খাবার খেয়ে লস। তোমাকে কে বেশি আদর করে, বাবা বেশি না মা বেশি? বাবা মা দুজনই কিনে দেয়, দুজনই আদর করে। ও, কিনে দিলে বেশি ভালো না? দুজনই কিনে দেয়। আর বেশি মারে কে? দুজনই। বাবা বকা দেয়, মা মারে আর বকা দেয়। আর কি সাজানোর দরকার আছে? না, আমার তো খিদা পেয়ে গেছে, এত সুন্দর একটা গন্ধ। ঠিক আছে, আঙ্কেলকে তুমি দিবে না আমি দিব? আমি দাও, আসো আমরা দুজনে মিলে দিই। তো এই তো আমাদের তৈরি হয়ে গেল সসেজ স্টিক উইথ চিজ। সসেজ স্টিক উইথ চিজ, জমজমাট, গরমা গরম এবং দেখতে অসম্ভব রকমের সুন্দর। এই সুন্দর জিনিসগুলো দিলে আমার একটা প্রবলেম হয়, সৌন্দর্যটা নষ্ট করে খেতে গিয়ে কষ্ট হয়। কিন্তু এটাও স্পষ্ট আমি করব নষ্ট, কারণ আমি খেতে চাই, এটা ব্যাপারটা স্পষ্ট, তাই না? ঠিক আছে ছোট বন্ধুরা, আমরা এখন খাবো, টেস্ট করব, তারপর বাড়ি যাব। তোমরা যদি এরকম মজার মজার খাবার রেসিপি নিয়ে, প্রিয় মানুষকে নিয়ে, বাবাকে নিয়ে, চাচাকে নিয়ে, চাচিকে নিয়ে, মাকে নিয়ে, খালাকে নিয়ে, যাকে খুশি নিয়ে, বোনকে নিয়ে, দাদিকে নিয়ে, সবাইকে নিয়ে চলে এসো। আর যোগাযোগ করার এই হচ্ছে ঠিকানা, দেখে নাও। প্রযোজক শরীফ মেলামাইন মজার টিফিন চাই, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স, একুশে টেলিভিশন লিমিটেড, 10 কারণ বাজার, ঢাকা 1215। ফোন 8189-910 থেকে 19 পর্যন্ত। ইমেল mojartiffinchai@ekushe-tv.com। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, ভালো ভালো খাবার খাবে, হেলদি হোক বা রিচ, একটু ঠিকমতো সচেতনভাবে খাবে। তারা চলো খাবার